খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? এতদিন তো খুব নাচানোর চেষ্টা করেছে। ও নাচানোর চেষ্টা না, ওকে নাচিয়েছে। বাট বি রেডি ফর দ্যাট। স্যাড। এক্সকিউজ মি, আপনি আপনি গত 10টা মিনিট আমাকে এখানে বসিয়ে রেখেছেন, একটা কথাও বলছেন না। কিছু একটা বলার আছে বলেই ডেকেছি। সো আমি চেক করছিলাম, আমরা রিসেন্টলি যে প্রজেক্টটা ডিল করছি, আর আমি চেক করছি যে এই বাজেটটা এতটা ডিফারেন্স কেন। আই থিঙ্ক ডিফারেন্স হতেই পারে। 2 বছর অনেক কিছু বদলে গেছে, সময় বদলেছে, সবকিছুর দাম বেড়েছে। 2 বছর আগে যেটা ছিল এখন হয়তো সেটা নেই। আমার একটা ঘাপলা আছে আপনার বাজেট করাতে। কি ধরনের ঘাপলা আপনার মনে হচ্ছে? বাই এনি চান্স আপনি আবার কোনো কমিশন খাচ্ছেন না তো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি কি বলছেন এগুলা? কাম ডাউন, ডোন্ট বি সো হাইপার। এই বাজেটটা আপনি আবার করবেন, বাজেটটা করে আপনি ফিনান্সে পাঠাবেন আজকে বিকেলের মধ্যে। বিকেলের মধ্যে পসিবল না। Why are you laughing? আজকে বিকেলের মধ্যে আমি বাজেটটা চাই। স্যার, আসবো? আরে রাফায়েল, এসো এসো এসো। আপনার সাথে আমার কিছু কথা আছে। ওয়েট, আমার বয়স হয়েছে, আমার কথাটা আগে শেষ করি, না হলে আমি ভুলে যাব। বসো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? স্যার, আমার কেউ নেই। বাবা মার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। তারা যে যার সংসার নিয়ে ব্যস্ত। আমি বড় হয়েছি আমার খালার কাছে। আমার আপাতত কেউই নেই। আমি একাই আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটা কথা বলার ছিল। আহা, আমি শুনবো তোমার কথা, আগে আমার কথাটা শোনো। কথাটা হচ্ছে সায়নাকে নিয়ে। আমার খুব লক্ষ্মী একটা মেয়ে, তুমি কি সায়নাকে বিয়ে করবে? স্যার, আমি হ্যাঁ। বাবা, আসবো? আরে এসো এসো। মার্জন চাচ্ছে যে আমাদের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে। ভালো কথা তো। রাফায়েল, ভেবে চিন্তে আমাকে ডিসিশনটা জানিও। আমি আপনার প্রপোজালে রাজি আছি, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই। 2টা বিয়ে একদিনে হবে? অবশ্যই হবে। 2টা বিয়ে? হ্যাঁ, রাফায়েল এবং সায়না। করছো, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, এই হ্যাডম ম্যাডামের কথা বলে আমাদের লাভ নাই, আমরা এই এলাকার লোকাল। আইসে এখন দেয় যান, এখন নিয়ে আন যান। দাঁড়া, আমি বুঝাইতেছি ব্রাদার। ফোন ধরে না, যখন দরকার তখন যে ফোন ধরে না। স্টুপিড। শুনেন, সবসময় এই পাওয়ার দিয়ে কিন্তু সবকিছু অর্জন করা যায় না। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়। কিন্তু মাঝে মধ্যে এইসব মানুষকে পাওয়ারটাই দেখ না। পাওয়ার যদি সবকিছু হতো তাহলে কিন্তু শক্তিমান মানুষজন, মানে জন সিনা, আন্ডারটেকার, এরা সব থেকে বেশি পাওয়ারফুল মানুষ থাকতো দুনিয়া। আমাকে একটা সুযোগ দেন প্লিজ, স্যার। ম্যাডাম, বাইরের কথা ভালো লাগছে দেখে জায়গাটা ছাইড়া দিলাম। হালকা খেয়ে ছেড়ে দিলাম। কংগ্রাচুলেশনস, এখন থেকে এই জমি আমাদের। থ্যাংক ইউ। অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম। তোমার আমাকে আপনি করে বলতে আর লাগে না? যেদিন আসলে কেন রাফায়েল? কেন আসলে তুমি সেদিন? তুমি তো হীরার টুকরো ছিলে। আমার খুব আফসোস হয় জানো, কোন এক কোটিপতির মেয়েকে পটিয়ে তার বাবার সাম্রাজ্য বসে বসে খেতে চায়। বাবা কি বলছো? কি দরকার ছিল তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাওয়ার? তার কাছে নিয়ে গেলা আর আমি অপমানিত হয়ে ফেরত আসলাম। আমি কি বুঝতে পেরেছি যে বাবা তোমার সাথে এভাবে কথা বলবে? চল আমরা নিজেরা বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছো? তোমার বাবা এটা মেনে নিবে না। বাবা এখন মানবে কি মানবে না সেটা আমার মাথায় নাই। আমার মাথায় শুধু আছে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে তুমি তোমার বাবাকে ছেড়ে আমার কাছে আসতে পারবা না। তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি জানতাম এমনটাই হবে। ওর লোভ আমার সম্পত্তি আর টাকা পয়সার দিকে। ও দেখেছে এভাবে বিয়ে করলে আমি এটা সহজভাবে মেনে নেব না, আর আমার সম্পত্তির ভাগও ওকে দেব না। তখনই সরে পড়েছে। আর খুব রাস্তার সস্তা ছেলেদের কথা ভুলে যা। আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। আমি আমার বাবাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসতে চেয়েছি। সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে, আমাদের ভালোবাসাকে ছোট করেছো। তুমি কেন এতগুলো দিন আমাকে কিসের জন্য? আমি আমাদের ভালোবাসাকে অসম্মান করি নাই। আসছিলাম সেদিন তোমার কাছে।
ভাই আমার ধরে আছেন কেন? আমি কি করছি? তোমার দোষটা কি? আমাকে ধরে আছেন কেন? ভাই আমার ছাড়েন প্লিজ, আমার ছাড়েন। অবাক হচ্ছ? আপনি? হ্যাঁ, আমি। বিজনেস ইজ এ গেম, আর এই গেমে আমি কখনো পরাজিত হই। একমাত্র তোমার কারণে এই প্রথম আমি হারতে বসেছিলাম, কারণ তুমি আমার দুর্বল জায়গায় হাত দিয়েছো, আমার মেয়ে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর আমি জানতে পারি তুমি দেশের বাইরে চলে গেছো। আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাই না। আমার বাবা এতগুলা দিন ধরে আমাদের সাথে অন্যায় করে গেছে। এত বছর পর যখন তোমার সাথে আমার প্রথম দেখা হলো, তখন তুমি আমাকে কেন কিছু বলোনি? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার আচরণ দেখে আমার মনে হয়েছে তুমি তোমার লাইফে আমাকে আর ব্যাক চাও না। সরি রাফায়েল, আমার যখন মনে হয়েছে যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন তোমার প্রতি আমার রাগ, আমার ওই ক্ষোভ, আমি তোমার সিভি দেখে আমি তোমাকে ডেকে আমি অপমান করি। সরি। আগামী সপ্তাহে তোমার আরিফিনের সাথে বিয়ে, আর আমরা যদি এক হতে চাই তাহলে তিনটা পরিবার কষ্ট পাবে, তোমার বাবা এতগুলো মানুষের সামনে অপমানিত হবে। যে মানুষটা আমাদেরকে এত বছর ধরে আমাদেরকে কষ্টে রেখেছে, আমাদের সাথে অন্যায় করেছে, তুমি এখন ওই মানুষের কথা ভাবছো? আমি আর এক হতে পারবো না। সন্তান হিসেবে আমি চাই না কোনো বাবা অপমানিত হোক। মারজান, ইজ এভরিথিং ওকে? আমি পারবো না এই বিয়ে করতে। হোয়াট হ্যাপেন্ড? কেন বিয়ে করবো? আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি রাফালকে। বাবা, তুমি রাফালকে চিনতে পেরেছো? আবার তুমি জানো না আমি রাফালকে কতটা ভালোবাসি। তুমি কি করে পারলে এত অন্যায় করতে? আমি যখন রাফালকে খুঁজে বেড়াচ্ছিলাম, রাফাল কোথায়, রাফাল আসছিল না, তখন তুমি কেন বলনি যে ও কোথায় ছিল? যা কিছু ঘটেছিল তোমার ইশারায় ঘটেছিল। তুমি তো কি আবল তাবল বলতেছ? চুপ করে কেন আছো? এখন বলো। আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে আমি মারজানকে আমার জীবনে একবার হারিয়েছি, আমি সেকেন্ড টাইম ওকে হারাতে চাই না। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। ভাগ্যের এই নির্মম পরিহাসে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কিন্তু অন্য মানুষের সাথে। মগেরা, কেন আপনার সাথে কিন্তু আমার ঠিকঠাক মতো একটু কথাও হয়নি। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন সেটা আমি জানি না। আমি কি পছন্দ করি, অপছন্দ করি সেটা আপনি জানেন না। আচ্ছা, আমরা কি দুজন মিলে এক কাপ কফি কখনো খেয়েছি? আর সেই মানুষটার সাথে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো বলেন? এই কথাটা তো আপনার আরো আগে বলা উচিত ছিল। কিভাবে বলবো? দুদিন আগেও তো আমরা একজন আরেকজনকে ভুল বুঝে আসছিলাম, সবকিছু জানতে পারলাম, তখন আসলে আর ফেরার পথ ছিল না আমাদের। আপনার বাবাকে দেয়া কথা রাখতে গিয়ে আর মারজানের বাবার সম্মান রক্ষা করতে গিয়ে আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নেই যে আমাদের ভালোবাসাকে বিসর্জন দেব। আমি আসলে একসাথে 4টা জীবন নষ্ট করতে চাই না। নাটক করস, নাটক না? বাড়ি ভর্তি মানুষজনের সামনে আমার আর আমার বোনের লাইফে ফাইজলামি করবি? আমি মাইরা বলাবো। ভাইয়া থামো। এই মানুষটা আমাকে ভালোবাসে তাই বাবার কথা রাখার জন্য সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সোসাইটির সামনে নিজের মান সম্মান রক্ষা করার জন্য ওদের দুইজনের এই সুন্দর ভালোবাসাটাকে অসম্মান করব? আমি তো পারবো না এই বিয়ে করতে। বাবা, কিছু তো বলো। এই মুহূর্তে আমি যা বলবো তাই হবে।